হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে এই বাড়িতে আমরা কেকের ক্রিম বানিয়ে ফেলি। দেখো কত সুন্দর ক্রিমটা হয়েছে। আমি কিন্তু এটা বাড়িতেই বানিয়েছি। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। তো আমি দেখো এখানে 4 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দেবো। এবার মিষ্টিটা হচ্ছে তোমরা যেমন খাও সেই বুঝে মিষ্টি দেবে। এবার দেখো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা পুরো চিনি আর ময়দার মধ্যে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। যাতে বেশ একটা গাঢ় টেক্সচার চলে আসে। এবার আমি এটাকে কি করব, গাঢ় হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। বেশ খানিকক্ষণ লাগবে এটা একটু ঠান্ডা হতে, 10-15 মিনিট ঠান্ডা করে নেব। এবার দেখো আমি এখানে ক্রিম তৈরি করার জন্য ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 100 গ্রামের একটা বাটার। তোমরা এখানে 200 গ্রামেরও বাটার ইউজ করতে পারো। আমি এখানে 100 গ্রামের বাটারটা নিয়ে নিয়েছি। এটা ওই 60 টাকা মতো পড়েছিল। তো এবার আমি কি করব, বাটারটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব বাটারটাকে। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এবার যে আমরা মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমরা 1 চামচ 1 চামচ করে দিতে থাকবো আর এইভাবে এটাকে মেশাতে থাকবো। খুব ভালোভাবে মেশাবে। বুঝতেই পারবে তোমরা মেশাতে মেশাতে যে একটা ক্রিমি একটা ভাব চলে আসবে এটায়। হ্যাঁ, যত এটা ফেটাবে তত এটা সুন্দর একটা টেক্সচার আসবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো কত সুন্দর ক্রিমটা হয়েছে। তোমরা করতে করতে নিজেরাই বুঝতে পারবে। এভাবে তুলবে, দেখবে এটা নিচে পড়ছে না। তখনই এরা বুঝতে পারবে তোমরা যে ক্রিমটা তোমাদের তৈরি হয়ে গেছে। তো আমি দেখো এখানে এবার ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা। তোমরা এখানে বেশিও ব্যবহার করতে পারো। তোমাদের ক্রিম একদম রেডি। কেমন হলো রেসিপিটা?